আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির কলিজা ভুনা। অনেকেই মুরগির কলিজা খেতে চান না, কিন্তু আমি আজকে যেভাবে মুরগির কলিজা ভুনা করব সেটা দেখলেই সবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে আমি নিয়েছি মুরগির কলিজা। এখানে 10টির মতো মুরগির কলিজা আছে। এখন আমি এই কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এবং 2টি এলাচ আর একটি তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো হালকা একটু ভেজে নিব। মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটা মিডিয়াম করে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি এর কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন এই মশলাগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন খেতেও তত বেশি মজার হবে। মশলার পানি যখন শুকিয়ে যাবে তখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এবার কলিজাগুলো মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মশলা কষাতে কষাতে যখন এইরকম মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির কলিজা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তার উপরে কেটেছিও একদম ছোট ছোট টুকরো করে, তাই অল্প পানি দিয়েই রান্না হয়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মুরগির কলিজা ভুনা। দেখুন কলিজা ভুনাটা দেখতে এতটাই লোভনীয় লাগছে যে দেখে খেতে ইচ্ছে করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।